দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই শবে কাদারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দান করলাম, এই শবে কাদারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলাম। 1000 মাস 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে অতক্ষণই আপনাকে নেকি দান করবেন। 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন শবে কাদারের একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন অতক্ষণই নেকি দান করবেন। তাহলে বন্ধুরে, শবে কাদারটা হলো কি? 83 বছর 4 মাস থেকে উত্তম। শবে কাদারটা হলো কি? 83 বছর 4 মাস থেকে উত্তম। এবার আপনাকে বলবো, ধরেন যে আমরা 60 বছর বাঁচবো, একটা কথা, 60 বছরে 10 বছর ছোট কাল বাদ দিয়ে দিয়েন, বাঁচলো 50 বছর নাকি? হানা বলেন 50 বছর বাঁচলো। এবার 50 বছরে কয়টা রমজান আসবে? জোরে বলেন, একটু কথা বলেন। 50টা আসবে। এবার এক মাসের রমজানে একবার শবে কাদার হবে, আর একটা শবে কাদারে আপনি যদি পান তো 83 বছর 4 মাসের গুনাহ মাফ হলো। তো এক বছরে যদি 83 বছর 4 মাসের গুনাহ মাফ হয়, তাহলে 50 83 বছর কত হলো? আপনার একটু ভাগ করে দেখেছেন, গুনাহ করে দেখেছেন কত নেকি হলো? একবার সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়েন, সুবহানাল্লাহ পড়বেন না? বলবেন হাজি মাওলানা রাতটাতে কি হয়? রাতটাতে কি হয় জি মাওলানা? এই যে কেসা কাহিনীতে আপনারা শুনেছেন যে একটা বহু রাতের বেলাতে উঠেছে, দেখছে যে ঝালামালা হয়ে গেছে, তখন ও বকরিকে বাহির করবে। তো দেখছে যে একটা বাঁশের গাছ কানটাতে পড়ে আছে, তখন মনে করছে যে হারে বাঁশের গাছটা পড়ে আছে, তো বকরিটাকে বেঁধে দিই। এবার বকরিটাকে বেঁধে দিয়েছে। খানিক বাদ যদি দেখছে তো ওর শ্বাস যে উঠেছে, তখন দেখছে তো বাঁশটাতে একবারে উঠে গেছে, আর বাঁশটা টুহিতে ওপরে যা বকরিটা লটকিচার প্যাঁ 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 করে চিল্লাইছে। তখন ওর শাশুড়ি বলছে যে হাগে বহু কি ব্যাপার, ছাগলটাকে কি অত উঁচাতে বাঁধতে হয়? বহু কইছে কেনে জি বিমা আমার কি দোষ, বাঁশটাতে পড়েছিল, বাঁশটা পড়েছিল আমি বেঁধেছি, উঁকাতে চলে গেল, তা আমি কি করব? এগুলা সব বানাওয়াটি কথা, ভুল কথা। বন্ধুরে আমার, শবে কাদরে কি হয় রে বন্ধু? আল্লাহ রাব্বুল আমিন আর দ্বিতীয় চান্স দিবেন কি দিবেন না জানি না। এই মজলিসের মধ্যে কত ভাই, কত মা, কত দাদা আজকে বসে আছেন, আগামী বছর বাঁচবো কি বাঁচবো না সেটা আল্লাহ জানেন। নাকি গত বছরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, রোজার মাস রেখে রোজা করে চলে গেছেন, আজকে দুনিয়াতে নাই। আজকে আমরা বেঁচে আছি রে ভাই, সামনে বছর পর্যন্ত বাঁচতে পারবো কি পারবো না সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাইলে বুঝেন শবে কাদরের রাতে কি হয়। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা সে শবে কাদরের রাতে নাজিল হয়। ফেরেশতারা কিন্তু আমরা দেখতে পাই না, আমরা কে ফেরেশতারা দেখতে পাই। তানাজ্জালুল মালাইকা, মালায়েকা মানে ফেরেশতা, ফেরেশতারা সেই দিন নাজিল হয়। ওয়ার রূহ, আর রূহ থেকে মুরাদ জিবরিল ফেরেশতা সেই দিন আসেন। কত ফেরেশতা আছেন? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসে যে সেই রাতে মানে শবে কাদের রাতে এত ফেরেশতা আছে যে মনে হয় এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত কোনো এমন ফাঁকা জায়গা নেই যে জায়গাতে ফেরেশতা নাই। পড়েন সুবহানাল্লাহ, এত ফেরেশতা আছেন। এবার বলবেন হাজি মাওলানা ফেরেশতারা এসে কি করে? কি করে ফেরেশতারা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই ফেরেশতারা নিজের মনে আসে না রে বন্ধু, নিজের মনে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তারাকে দুনিয়ার জমিনে পাঠান, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম নিয়ে আসেন। মিন কুল্লি আম, প্রত্যেক হুকুম নিয়ে দুনিয়াতে আসে। সেই রাতে যদি আল্লাহকে বলেন আল্লাহ রে আমাকে তুমি একটা সুন্দর বাড়ি করে দিও আল্লাহ, যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বাড়ির ব্যবস্থা করে দেবেন। সেই রাত্রে যদি দোয়া করেন আল্লাহ জামাই ভালো দিও, বেটি মানুষ হয়ে গেল আল্লাহ, আল্লাহ তুমি জামার ব্যবস্থা করে দাও, যদি আপনার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জামার ব্যবস্থা করে দিবে। আল্লাহকে যদি বলেন আল্লাহ আমার ছেলেরাকে মেয়েরাকে যাতে আমি পড়িয়ে লিখে আল্লাহ দিনদার নেককার করতে পারি, আল্লাহ আমার ছেলেকে মাস্টার করতে পারি, আমার ছেলেকে ডাক্তার করতে পারি, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারে, দোয়া যদি কবুল হয়ে যায় বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের কামনা আশাকে পুরা করে দেবেন।
তাহলে সেদিন ফেরেশতারা এবং জিবরিল আমিন আছেন, কি নিয়ে আসেন? মিন কুল্লি আমর, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত আদেশ হুকুম নিয়ে আসেন। কতক্ষণ পর্যন্ত থাকে? হাত্তা মাতলাইল ফজরে, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে যায়। নারে তাকবীর। মেলায় মানুষ কহে কথাতে কথাতে, আবে সাবে কাদারটা হলো চোখের পলকের জিনিস, বে চোখের পলক মারলি না সাবে কাদার চলে গেল, যা। এটা ভুল কথা। জি, এক মিনিট, এটা হাদিসটা শেষ করে দিই। বলবে সাবে কাদার হলো চোখের পলকের জিনিস, এটা ভুল কথা। আল্লাহ বলছেন হাত্তা মাতলাইল ফজরে, ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন ফজর পর্যন্ত থাকে। এবারে কোনোদিন জিজ্ঞাসা করেছেন, হাজি মৌলানা সাবে কাদারে কিছু স্পেশাল কোনো দোয়া আছে নাকি, কোনো গিফট আছে, কোনো অফার আছে? আছে। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাবে কাদার যদি পাইলি নবী গো, সাবে কাদারে যদি আলামত আমি দেখতে পাই, ওই সময় আমি কি দোয়া পড়বো গো নবীজি? ওই সময় আমাকে কোন দোয়া পড়িতে হবে? সাবে কাদার যদি আমি দেখতে পাই, সাবে কাদার যদি আমি পাইলি, আমার নসিবে যদি আল্লাহ সাবে কাদারটা লেখেন, ওই সময়তে কোন দোয়াটা আমাকে পড়তে হবে? এরে আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, ভালো করে শুনিলেন গো মা, এই 3 দিন 4 দিন পর সাবে কাদার রাত শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, নবীজি নিজের বিবিকে কথাটা বলেছেন, কিন্তু শুধু বিবির জন্য খাস নয়, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবেন সবার জন্য দোয়া। জায়েদার জন্য এটা দোয়া, হালেমার জন্য দোয়া, খালেদার জন্য দোয়া, আব্দুল্লাহ আব্দুর রহমানের জন্য দোয়া, যত নর নারী কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য দোয়া। নবী বললেন, আয়েশা রে, যদি তুমি সাবে কাদারে জাগো, সাবে কাদারে তুমি যদি জাগো রে আয়েশা, আর সাবে কাদারটা তুমি যদি পেলাও, তাহলে তুমি বারবার এই দোয়াটাকে তুমি পড়বে। একটু আমার সাথে আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। একটু মুখ খুলে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটা মুখস্থ করে নেবেন। যদি না পারেন, বেটি পড়ালেখা আছে, বেটিকে বলবেন, বেটি রে সাবে কাদারের দোয়াটা শিখে যেত রে মা। বেটা পড়িতে জানে, বেটাকে বলবেন, বেটা রে সাবে কাদার জায়গার দোয়াটা আমাকে শিখে দে রে বেটা। আরে মুসলমান, তাও যদি না পারেন, এই যে দেখবেন যত মোবাইল ভাইয়েরা আমার মোবাইল লাগিয়ে রেখেছে, কালকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। মোবাইল খুলবেন, আপনারা ভিডিও দেখতে পাবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা পড়বেন, বারবার পড়বেন। মায়েরা, খালারাকে বলবো, মাগে এই দোয়াটা যখন আপনি ভাত রান্না করতে যাবেন গে মা, তখন আপনি পড়বেন। মাগে আপনি বসে আছেন তখন পড়বেন। কোরআন তেলাওয়াত করছেন, মাঝে মাঝে দোয়াটাকে পড়ে দিলেন। নমাজ পড়ছেন, নমাজ পড়ে বসে আছেন, মাঝে মাঝে আপনি দোয়াটাকে পড়লেন। বলবেন, মাওলানা এই দোয়াটার মানে কি? কি আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ রাসূল দোয়াটাতে বলতে চান? এই দোয়াটার মানে জানেন রে মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন, আপনি আল্লাহকে বলেন, আল্লাহুম্মা, এ আল্লাহ, এ আমার রব, এ আমার প্রভু, আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি গুনাহ খাতাকে মাফ করনে वाला। আমাদের গুনাহ মাফ করনে वाला কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, এই আল্লাহ তুমি গুনাহ মাফ করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তাকে তুমি ভালোবাসো, তার গুনাহকে তুমি মাফ করে দাও। তাহলে আল্লাহ জি ফাফু আন্নি, আমি তোমার একটা গুনাহগার বান্দা, আমি একটা তোমার গুনাহগার বান্দি। আল্লাহ আমি একটা পাপে গুনাহগার বান্দা বান্দি, আল্লাহ তুমিও আমাকে মাফ করে দাও। এই আল্লাহ তুমি হলা মাফ করনে वाला। আল্লাহর একটা সিফাতে নাম আছে গফফার। গফফার মানে আল্লাহ বেশি বেশি মাফ করনে वाला। আচ্ছা, এই বিশ্বাসটা আপনাদের আছে যে আল্লাহ হলেন মাফ করনে वाला? জোরে বলেন, এই বিশ্বাসটা আছে? আল্লাহ হলেন কে? মাফ করনে वाला। এই বিশ্বাস আছে না নাই? ভাই একটু মুখে খানি টেনে ভরা আছে নাকি আপনার? একটু জোরে কথা বলেন। বিশ্বাস আছে আল্লাহ হলেন মাফ করনে वाला? কেমন করে আল্লাহ মাফ করবে? বলবেন, হাজি মাওলানা চুরি করা গুনাহ মাফ করবে? জি। বলবেন, মৌলানা নমাজ যে ছেড়ে দিয়েছে ওগুলো গুনাহ মাফ করবে? জি। হাজি মৌলানা রোজা যে ছেড়ে দিয়েছি মেলা ওগুলো মাফ করবে? জি। হাজি মৌলানা জীবনে শিরিক করে নিয়েছে মাফ করবে? জি। জীবনের সমস্ত গুনাহকে মাফ করবে। একটা হাদিস আপনারা শুনলেন, আল্লাহর রসুল বলেছেন এক জামানাতে, এই হাদিসটা বলছি আমি শুধু, আল্লাহ কতখানি মাফ করনে वाला। এক জামানাতে একটা লোক ছিল, 99টা মানুষকে কাতাল করেছিল। কত মানুষকে? 100টা পড়তে কয়টা বাকি আছে? জোরে বলেন, একটা।
এবার দেখবেন আপনাদের এলাকা তো আছে, ছোটকালে জুয়ানিকালে কিছু করেছে, কিন্তু যখন বয়সটা আস্তে আস্তে গড়ে তখন আল্লাহর ডর ভিতরে ঢুকে না। তো ওই লোকটা 99 মানুষকে কাটেছে, কাতাল করার পর তখন ওর মনে যে কি গেছে, তখন বলছে যে আল্লাহ এতটি লোককে যা আমি কাটনু বিনা অপরাধে বিনা গুনাতে, তা আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করবে না? তো কই কেমন করে মাপ পাবো? তখন একটা লোকের কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন যে ভাই আমি 99টা মানুষকে কেটেছি, ভাইরে আল্লাহ কি আমার গুনাহকে মাফ করবে না? ওর কতখানি জানা ছিল না ছিল, তখন বলছে তোর মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। খুব 100টা লোককে তুই 99 লোককে তুই মার্ডার করেছিস, তোর মতন লোককে আল্লাহ মাফ করবে না। খুব যেমন কথাটা বলা, ও কই যে শালা এমনও মাফ করবে না তমনও মাফ করে না, তোকে দুনিয়াতে বাঁচাবো না। খুব তালওয়ার ছিল গলাতে দিয়ে পুড়িয়ে দিলে কত পড়লো? 100 পুড়ে গেল। আবার তখন হাঁটতে হাঁটতে চলে গেছেন আমার মৌলানার কাছে, মাদানী সাহেবের কাছে। যাওয়ার পর তখন বলছে যে হাজি মৌলানা আমি 100টা মানুষকে কাতাল করেছি, গল্প নয়, বুখারী শরীফের হাদিস বলছে আপনাদের সামনে। বলছে মৌলানা 100টা মানুষকে কাতাল করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন না? বলছে হ্যাঁ তোমার গুনাহ তো মাফ হবে, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে জাইনে বুঝে তোমাকে আর মানুষকে কিন্তু কাতাল করতে হবে না, আর খালিস নিয়াতে তওবা করতে হবে, ভুল করে তোমাকে এই জিনিসটা গুনাহটা দোহরাইতে হবে না। আর তুমি একটা কাজ করো, নিজের এলাকা নিজের গ্রাম ছেড়ে চলে যাও তুমি পূর্ণিয়া, আর পূর্ণিয়াতে যাওয়ার পর ওখানে একটা ধরেন উদাহরণ দিচ্ছি যে পূর্ণিয়া তুমি চলে যাও, ওখানে একটা জায়গা আছে, ওখানে মসজিদে তুমি আল্লাহ বিল্লাহ করবে, তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করবে। যখন আশা হয়ে গেল তালোয়ার খানটাকে ফেলে দিলে আর দিয়ে হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। হাঁটতে 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 ওরে আল্লাহ, যেমনই ধরেন গেড়াবাড়ি পর্যন্ত গেছে, গেড়াবাড়ি গেছে, তেমনি আল্লাহ তাআলা কাকে ডাকছেন? মালাকুল মউতকে ডাকছেন। মানুষের জান কবজ করছে কোন ফেরেশতা? আজরাইল ফেরেশতা মালাকুল মউতকে আল্লাহ ডাকছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আরে আমার মালাকুল মউত, আয় আজরাইল ফেরেশতা, এই আমার বান্দা 100টা লোককে মার্ডার করেছে রে, 100টা মানুষকে জবাই করেছে, 100টা মানুষকে কাতাল করেছে রে। এই লোকটা পূর্ণিয়া বাজারে যাবে, এই লোকটা ওখানে ইবাদত বান্দেগি করবে। আরে মালাকুল মউত, এই লোকটা এখন গেড়াবাড়ি পাস করছে রে, এই লোকটা গেড়াবাড়ি পাস করছে, এই লোকটা হরদাব ঢুকবো হয়ে আছে, এখন হরদার বাজারে আছে রে। যা রে ফেরেশতা যা, ওই লোকটার জান তুই কবজ করে নে, এই লোকটা যেন পূর্ণিয়া না পৌঁছতে পারে, যা তার জান কবজ করে নে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মউত তাড়াঘোড়া করে এলেন। আসার পর রাস্তাতে নবী বলেছেন ওই জান কবজ করে নিলেন, জান কবজ হয়ে গেল। এবার মজার ঘটনা শুনেন। জান্নাতের ফেরেশতা এসে হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। দুই ফেরেশতা টানা ঘোষা শুরু করে দিলেন। জান্নাতের ফেরেশতা বলছেন আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছেন না না লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতাতে ঝগড়া চালু করে দিলেন, দুই আপসের ফেরেশতাতে কথাবার্তা শুরু হয়ে গেল। এবার জান্নাতের ফেরেশতা বলছেন রে জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন না না, এই জান্নাতের ফেরেশতা, এই লোকটাকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন এই জান্নাতের ফেরেশতা, কেন তুই তাকে নিয়ে যাবি জান্নাতের ভিতরে? জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে কেন তুই জাহান্নামের ভিতরে নিয়ে যাবি বল। জাহান্নামের ফেরেশতা বলছেন রে জান্নাতের ফেরেশতা, লোকটা জীবনে কোনো নেক আমল করেনি রে, নিজের খাতাতে আমলে কোনোদিন নেক আমল কি জিনিস জানে না, নেক আমল কোনো লেখা নাই, একটা সালাম পর্যন্ত লেখা নাই, জীবনের নেক আমল তার নীল আছে। শুধু তা নয়, ওপর থেকে 100টা লোককেই মার্ডার করেছি। ওর মধ্যে কত মাওলানা আছে, ওর মধ্যে কত হাজি আছে, ওর মধ্যে কত আল্লাহওয়ালা আছে, ওর মধ্যে কত মুত্তাকি আছে। 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার কারণেওয়ালা, এই জন্য আমি এই লোকটাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন না না না, আমি লোকটাকে এই জাহান্নামের ভিতরে যেতে দেব না, জান্নাতের ভিতরে নিয়ে যাব।
জাহান্নামের ফেরেশতা বলছেন কেমন করে তুমি নিয়ে যাবে? এই লোকটা তো জীবনে কোনোদিন নিয়ে কামল করেনি, ওপর থেকে 100টা লোককে মার্ডার করেছে, কেমন করে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাবে? জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি এই লোকটা জীবনে কোনোদিন নিয়ে কামল করেনি রে, নিয়ে কামল করেনি, জীবনে কোনোদিন নিয়ে কামল কি জিনিস জানে না, বুঝে না, ওপর থেকে 100টা লোককে মার্ডার করেছে। কিন্তু জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটা কাঢ়া গলা থেকে তওবা করার জন্য তওবা করে বাড়ি থেকে বের হয়েছে, ফুর নিয়ে যাবে। এবার হরদা বাজার পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডরে, জাহান্নামের ডরে, কবরের ডরে, কিয়ামতের ডরে এমনভাবে তওবা করেছে, এমনভাবে তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে জীবনের গুনাহকে আল্লাহ তার মাফ করে দিয়েছেন। এই জন্য আমি লোকটাকে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। বলছেন না যেতে দেবো না খো আমি। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা ফেরেশতাকে বলেন যাও ওরকে ফয়সালাটা করে দাও গা, যাও। এবার সেই ফেরেশতা এলেন, আসা পর তখন বলছেন যে হারে ভাই কি হয়েছে তোমাদের, কারণটা কি, কেন তোমরা এরকম করছো? তখন জান্নাতের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, কিন্তু জাহান্নামের ফেরেশতা যেতে দেয় না। জাহান্নামের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব, কিন্তু জান্নাতের ফেরেশতা যেতে দেয় না। সারা ঘটনা যখন শুনলেন তখন বলছেন যে আচ্ছা তোমরা দু ফেরেশতা বলো তো এই লোকটা কোথা থেকে আসছে? তো বলছে কাঢ়াগোলা থেকে আসছে। বলছে কোথায় যাবে? না তো পূর্ণিয়া যাবে। বুঝার জন্য আপনাকে বলছি। এবার যে জায়গাতে লোকটা মারা গেছে এই জায়গাটার নাম কি? বলছে হরদা। এবার আপনি বলেন তো কোন দিকে বেশিখানি আছে? বেশিখানি চলে গেছে না বেশিখানি আছে? জোরে বলেন, একটু মুখ খোলেন। বেশিখানি চলে গেছে নাকি? এবার ফেরেশতারা বলছেন যে কাঢ়াগোলা থেকে লোকটা এসেছে পূর্ণিয়া যাবে, এটা হলো হরদার বাজার, তো এই লোকটা বেশিখানি তো চলে এসেছে, কমখানি আছে। এবার ফয়সালা দেখেন, সেই ফেরেশতা ফয়সালা দিয়েছেন, আরে জাহান্নামের ফেরেশতা শুনে নে, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে রে, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য আল্লাহর জান্নাতে যাবে রে। এই লোকটা পাপের জায়গা থেকে, এই লোকটা গুনার জায়গা থেকে, এই লোকটা যেই জায়গা থেকে আসছে সেই জায়গা থেকে হাঁটতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে যে জায়গাতে যাবে মানে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, পাপের জায়গা থেকে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, কমখানি বেঁচে আছে রে। এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। আরে মুসলমান, তাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় দয়ামান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গাফফার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি সাবে কাদের রাতে আল্লাহকে বলেন মাবুদ রে, জীবনে আল্লাহ কত পাপ করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ কত জেনা ব্যভিচার করেছি, আল্লাহ দুনিয়ার কেউ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি জানো, দুনিয়ার কোনো মানুষ আমার পাপের খবর না থাকতে গেল আল্লাহ তোমার কাছে আছি, আল্লাহ আমি তোমার পাপী গুনাহগার বান্দা, আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। বন্ধুরে, যদি এরকম ভাবে খালিস তওবা আপনি করেন আর আল্লাহর ডরে, জাহান্নামের ডরে, যদি কবরের ডরে, কিয়ামতের ডরে কানতে কানতে যদি চোখ দিয়ে এক ফোঁটা যদি আপনার আল্লাহর ডরে পানি ঝরে যায়, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে যায়, আপনার এই পানিটা জাহান্নামের আগুনকে আপনার জন্য নেমিয়ে দেবেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এই শাবে কাদারটা ভাই ইজ্জতের রাত, সে রাতটার ইহতিরাম করতে হবে আমাদেরকে। ভাইরে কি করবেন সেই রাতের বেলাতে? একটু আর 2 মিনিট আপনাদেরকে বলে দিই। এই আমার ভাইয়েরা বোনেরা, ছোট ছোট ভাইয়েরা বোনেরা শাবে কাদার জাগবে, দেখবেন আপনার এলাকাতে কেমনভাবে জাগছে না জাগছে। যেমন জোহরের নামাজের টাইম হলো, জোহরের নামাজ পড়ে ওরা চান্দা তুলতে লাগে, ছোট ছোট বেটি ছেলেগুলা, আরে মা কি তুই জানিস না আজ যে শাবে কাদার জাগতে হবে, তুই বিস্কুট কিনে কিনে পালা লাগিয়ে দিবে মসজিদে, লাগাই না? এরকম হয় আপনার থেকে 5 পকেট 10 পকেট বিস্কুট কিনে জমা লাগিয়ে দিবে, 2 কিলো 3 কিলো চিনি কিনে নিয়ে চলে আসবে। হায় আল্লাহ, ইয়ারা ঘোড়ার ডিম জাগবে, ওই চাই বিস্কুট খেয়ে খেয়ে খালি দিন কাটছে, আর রাতটা কাটছে। এটা জাগার নিয়ম নয় রে ভাই। কেমন করে জাগতে হবে? জাগার নিয়ম কি আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ সময় পেলে পরে বলবো, এটাকে আমি পেন্ডিংয়ে রাখলাম। তবে এই জালসাটা কিসের ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা আপনি বলেন তো, যদি এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাঠালছেন,
আর এই দুনিয়াতে আসা পর আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমলের কথা দিয়েছেন, সেই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আমলে রাজি হয়ে যান, তাহলে তার বিনিময়ে তার বদলাতে আল্লাহ জান্নাত দিবেন। সেই আমলগুলোর মধ্যে একটা আমল কি আছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য যে এখন আল্লাহর ঘর বানাবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আপনি 5 মঞ্জিলা বাড়ি বানিয়ে নিয়েছেন, বাড়ি বানার আপনাকে ফজিলত বয়ান করা হয়নি, বাড়ি বানার দরকার, বাড়ি বানাইতে হবে, কোনো গুনার কথা নয়। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য এখানটা তোমরা ঘর বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে তুমি ইট দিয়ে, দুনিয়াতে তুমি বালু দিয়ে, দুনিয়াতে তুমি সিমেন্ট দিয়ে তুমি আল্লাহর ঘর জোড়ো বানাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ইট সোনা, এখন ইট চাঁদি দিয়ে তোমার ঘর তৈরি করবেন। নারে তাকবীর। এখানে হাজী সাহেবেরা কেউ আছেন? সুবহানাল্লাহ। এখানে হাজী সাহেবেরা কেউ আছেন? আমার মাদিনী সাহেব দেখে এসেছেন মসজিদে নববী, যেটা মদিনাতে মসজিদ আছে। নবীজি যখন হিজরত করে এলেন, মসজিদ বানাইতে হবে, নবীজি সাহাবীদেরকে বলছেন, হাগো এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর দুটা বাচ্চা, ইয়াতিম বাচ্চা, বাপ হারা, বাপ নাই, সাহাল এবং সোহেল, বাপ নাই, ইয়াতিম বাচ্চা, 5 বছর 10 বছরকার বাচ্চা। রসুল বলছেন, ওরাকে ডাকো। নবীর কথা শুনে দুটা ভাই দৌড়াতে দৌড়াতে এলেন। কি বলছেন নবীজি? নবীজি বলছেন, বাবারে এই জমিনটা হলো কার? তো ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর আমাদের জমিন। তো রসুল বলছেন, জমিনটা বিক্রি করবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর কেন বিক্রি করব, কি দরকার রয়েছে? বলছে, এখানে আল্লাহর ঘর বনবে। ওরে আল্লাহ, আমার ভাইয়েরা শোনেন, আমার মায়েরা খালারা শোনেন, ওরে আল্লাহ, আল্লাহর ঘর বনবো বলে দুটা ইয়াতিম বাচ্চা বলছে, নবী গো আমরা জমিন বিক্রি করব না। আল্লাহ রসুল গো জমিন বিক্রি করব না, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই জমিনকে আমরা দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম। দয়া রসুল বললেন, না তোমাদের জমিন দান লওয়া হবে না, বাবারে তোমরা জমিন বিক্রি করো, তোমাদের জমিন দান লওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর আমাদের বাপ নাই বলে আমাদের দানটাকে হেকারত করবেন, হুজুর আমরা ছোট বাচ্চা বলে আমাদের দানটাকে আপনি নেবেন না। আল্লাহ রসুল বলছেন, বাবু রে তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে আমরা হেকারত করব তা নয়। আল্লাহর বান্দারা শোনো, তোমরা ছোট বাচ্চা, এই জন্য তোমাদের দান নেব না, এরকম কোনো কথা নয় রে বাবা। আজকে তোমরা ছোট বাচ্চা, কাউরের বয়স 5 বছর 10 বছর 12 বছর হয়ে আছে, এখন তোমরা যদি জমিনটাকে দিয়ে দাও, তাহলে পরেকার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে মসজিদ তৈরি করেছি, এরকম আমি আমার পরে যেন কলঙ্ক না আসি। নবীজি তখন আবু বকরকে বললেন, আবু বকর জমির যা দাম আছে তুমি পাতা করো, মদিনার জমিনের দাম কি, এই জমিনের কত দাম হবে, আবু বকর তুমি যাও যাও, আর এই জমিনটাকে তুমি কিনে যত টাকা লাগবে ইয়াতিম বাচ্চারাকে তুমি দিয়ে দাও। ভাই আমার, আজকে দেখবো সেই সাহাল সোহেলের জোড়া কি হবে, দেখবো কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন মসজিদে দান করতে পারবে নাই, আশেপাশে থাকলে দিয়ে দিবেন, না থাকলে মাঠে কোনো জায়গাতে আছে, ওই জমিন বিক্রি করে যা টাকা হবে আপনি মসজিদে আল্লাহর ঘরে লাগিয়ে দিবেন। দেখি এরকম কোন আল্লাহর পীর মুজাহিদ আছেন, দেখি কোন আল্লাহওয়ালা আছেন 1 লোক 50,000 টাকা দান করতে পারবেন, দেখি কোন এমন আল্লাহওয়ালা আছেন 5টা লোক 5,000 10,000 5,000 10,000 করে দান করতে পারবেন। দেখি আমি শুনলাম এই গ্রামটা মোটামুটি 300-400 ঘরের আবাদি। ভাইরে আল্লাহর ঘর এটা, আল্লাহ কত খুশি হয়েছে আপনাদের প্রতি, সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন জায়গাতে আজ মসজিদের পরে আক্রমণ করা হয়, মনে আমাদের আফসোস হয়, আহারে মসজিদের প্রতি এরকম জুলুম অত্যাচার করা হলো। আজকে আপনি দেখবো, আজকে একটু আপনার পরীক্ষা করব, আপনার গ্রামের মসজিদের প্রতি আপনার কতখানি মহব্বত ভালোবাসা আছে। দেখি তো আজকে কোন এমন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2000 ইটের দাম 20,000 টাকা একটা লোক দান করতে পারবেন, এবং 5 গাড়ি বালুর দাম, বালু কি করে এখন 6,000 টাকা নিজ পর্যন্ত পাওয়া যাবে 100 সেফটি নাকি,
হ্যাঁ 6,000 টাকা করে। তো দেখি 1,000 বাদ দিয়ে দিলাম, 5টা লোক 5,000 5,000 5,000 5,000 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই বছরে জানেন একটা জালসাতে সুবহানাল্লাহ 7,95,000 টাকা স্টেজে নিয়ে এসে হাজির করে দিলেন। মাওলানা নেন আমার টাকা নগদ। একটা লোক 4 লক্ষ টাকা দান করে দিলেন, কোন লোক 1 লাখ টাকা দান করলেন। এই গত রাত্রে আমার সোনালিতে প্রোগ্রাম ছিল, ওরে আল্লাহ আমার মায়েরা খালারা এত দান করলেন, টাকা থেকে নিয়ে সিমেন্ট থেকে নিয়ে শেষ পর্যন্ত গহনা গাঁঠি গালা এত এত দান করেছে, মনে হয় 25-30-40 হাজার টাকার খালি গহনা হবে, এত গহনা দান করেছেন। শেষের বেলাতে আবদার করলাম, হাজি কেউ একটা ছাগল গালা দিবে না জি? ওরে আল্লাহ রাইতের বেলাতে ছাগলও হাজির হয়ে গেছে। দেখি আজকে আমার এই হাসিমপুর নয়াটোলা, দেখি কোন আমার মা খালা দাদি নানি আছেন। বেশি লয় এই মা 30টা হলো রমজান মাস, রোজার মাস, রোজার দিন হলো 30টা রোজা, 30টা মা খালাকে দেখবো 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম 500,000 করে দান করতে পারবেন, গলার হার দান করতে পারবেন, কাঁসার বর্তন। দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, দেখি সর্বপ্রথম দেখি কোন আল্লাহর বান্দা আছেন। কি নাম ভাই? আপনি দিলেন নাকি? কতটি আছে হে ভাই? মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই তৌফিক আলম, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ দেখো এই পাক পবিত্র রহমতের মাসে তৌফিক ভাই 5,000 দিয়েছেন। ভাই আর 5,000 টাকা দিয়ে 1,000 ইটের দাম দিবেন না? পারবেন না? পারবেন না তো এক কাম করেন, আর 2,000 টাকা দিয়ে 1 গাড়ি গিট্টির দাম দিয়ে দেন আপনি, জায়গা হয়ে গেল। হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবেন। আরে তাকবীর। আমার তৌফিক আলম ভাই 7,000 টাকা, 5,000 নগদ, 2,000 টাকা দিয়ে দিবেন, লেখালেন 1 গাড়ি গিট্টির দাম। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন ভাই? একটা লোক 1 গাড়ি গিট্টি কিংবা 1 কুইন্টাল রড কিংবা 1 কুইন্টাল বালু দিতে পারবেন, কিংবা 1,000 ইটের টাকা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ। রব্বানা যালামনা, জি আহা হা। আপনার নাম কি? আচ্ছা, আজিবরের মা বেমারি হালাতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার হসপিটালে, তোমার মেডিকেলে আল্লাহ 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আজিবরের মা বেমারি হালাতে আছে, তার নামে আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছেন। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। জি মফিজউদ্দিন ভাই 15,000 টাকা। মাশাআল্লাহ। এখানে নাই মফিজউদ্দিন ভাই? দিল্লিতে আছে। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনার নাম কি ভাই? ইফতেখার আলম। মাশাআল্লাহ। তো ভাই আপনার গ্রামে জালসা হয়েছে, মসজিদে আজ কি দিবেন? 2-4 হাজার। তো 2 আর 4 6,000 হলো নাকি? তো ভাই 1,000 ইটের দাম দেন না আপনি, 10,000 টাকা দেন। আচ্ছা জি 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 জি। তো কতটি দিবেন এখন? 4,000 কম হয়েছে হে ভাই। হ্যাঁ জি জি, না বাকি ছুতে হবে না, আজকের একবারে সব লগদ লগদ করে দেন। জি। তো এক কাম করেন, আর 1,000 টাকা বাড়িয়ে দেন, 5,000 করে দেন জায়গা। হ্যাঁ, আর 1,000 টাকা আমার কথাটা রাখেন, আল্লাহ আপনার দান কবুল করবে, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে। ঠিক আছে? ঠিক আছে। নারে তাকবীর। মাশাআল্লাহ। 2 কলম হয়ে গেল ভাই। আমার ভাই ইফতেখার আলম বিদেশে পড়ে আছে, বাড়ি ঘর ছেলে মেয়ে ছেড়ে 5,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ। কয় ওয়াক্তের নামাজ আছে ভাই ফরজ? জোরে বলেন। তাহলে এই আমার ভাই একজন দিলেন 7,000 টাকা। ভাইয়ের নামটা কে বললাম? হ্যাঁ তৌফিক আলম। ফজরের জোড়া, জোহরের জোড়া ভাই ইফতেখার আলম 5,000 হয়ে গেল। 3 নম্বরে আসরের জোড়া দেখি কোন আল্লাহর বান্দা আছেন? মৌলানা আব্দুল খালিক নিচাটোলা থেকে, মা বাপ মরে গেছে। আহা হা। মৌলানা আব্দুল খালিক সাহেব নিচাটোলা থেকে 500 টাকা দিলেন, মা বাপ মারা গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
হায়রে মা বাপ দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। আল্লাহ মা বাবার জন্য 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ আমার তৌফিক ভাই 7000 টাকা দান করলেন, আল্লাহ ইফতেখার ভাই 5000 টাকা দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, ছেলে মেয়েকে আল্লাহ ভালো করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আরো একটা ছোট ভাই 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান পূরণ করো আল্লাহ তারা মনের আরমান, আমিন। আচ্ছা 15,000 টাকা কে দিলে বললেন মৌলানা? মফিজউদ্দিন, মাস্টার মফিজউদ্দিন সাহেব 15,000 টাকা দিলেন। মাশাআল্লাহ, মাস্টার আব্দুর রব সাহেবের ছেলে মাস্টার মফিজউদ্দিন সাহেব 15,000 টাকা। নারে তাকবীর। মাস্টার সাহেব আর 5,000 টাকা পারবে না? নেই নেই কি এখানে সালাম করতুম একটু? কোনটা মাস্টার সাহেব? মাশাআল্লাহ, এসেন দেখেন কত নুরানি চেহারা, সুবহান আল্লাহ। তখন থেকে বসে 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 আছেন কুরসিতে, ওয়াজ শুনছেন। মাশাআল্লাহ, এসেন সালাম করে লে। জি, ভালো আছেন? মাশাআল্লাহ। এটা নানা? মাশাআল্লাহ। তো নানা আর 5,000 টাকার যে আবদার রাখছেন দেন, আল্লাহর রাস্তা আল্লাহ পুরা করবেন ইনশাআল্লাহ। माशाल्लाह, नारे तकबीर। मानुष के बाप का बेटा सरस का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। सुभान अल्लाह। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनाकुनन्ना मिनल खासिरिन। अल्लाह আমার মাস্টার সাহেব 20,000 টাকা নানা জান পরিয়ে দিলেন। আল্লাহ 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরের ভিতরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ যদি তারা কবরে কোনো রকমের মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানি নিজের হাতে 500 টাকা নিজের স্বামীর হাতে দিয়ে পাঠালছে রব্বুল আলামিন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। দয়ার নবী বলেছেন যে এই মহিলার ওপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। মা খালাদের ব্যাপারে বলেছিলাম কিছু বলবো, সময় পেলে ইনশাআল্লাহ বলবো। মা মন খারাপ করিয়েন না আপনারা ইনশাআল্লাহ। এই কালেকশনের কাজটা তাড়াতাড়ি করে দেন। নাজবর ঠিকাদার সালাম করবে না? নাই নাজবর ভাই বাইরে আছে? আহা হা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ নাজবর ভাই আমার 5,000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ বাড়ি ঘর ছেলে মেয়ে ছেড়ে বিদেশে পড়ে আছে রব্বুল আলামিন, আল্লাহ তার খাটাতে বরকত দাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। আয় রব্বুল আলামিন, আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা হা, আমার মৌলানা পারভেজ আলম সাহেবের আব্বা মারা গেছে। হায়রে আব্বা, সুবহানাল্লাহ, আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আব্বাকে মনে পড়ে গেল। আল্লাহ সৌদিয়ার খবর আছে, চীন জাপানের খবর আছে আল্লাহ রে, কিন্তু মা বাপ কতদিন হয়ে গেল খবরের ভিতরে শীতা আছি। আল্লাহ মাটির ঘর থেকে কোনো খবর আছে না। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। কি নাম ভাই? আসরারুল হক। মাশাআল্লাহ, কতটি আছে? 5,000। বিয়া শাদী হয়ে গেছে নাকি? কে খাইবে আর যে কে খাইবে কহেন তো? হ্যাঁ, ইয়ার কেউ খাইবার নাই, চাইবার নাই, আগে নাত নাই, পিছে পাঘা নাই, টাইনবার কেহ নেই। সুবহানাল্লাহ। তো ভাই আসরারুল হক সাহেব 5,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। তো তো আর 5,000 পারবে না ভাই? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। দোয়া করে দেব ভাই, রোজা রমজানের মাসে এতটি মানুষ না যে আল্লাহ জীবন সাথী এমন দেবে যাতে সব সময় খালি চোখের নয়নমণি বানিয়ে রাখে ইনশাআল্লাহ। হ্যাঁ
হয়ে যাবে নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার আসরারুল ভাই আল্লাহ কথাটা রেখে নিলে আল্লাহ জি 10,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ তুমি খাটাতে বরকত দাও। আল্লাহ তাকে জীবন সাথী আল্লাহ নেককার দিনদার তুমি দান করিও। আল্লাহ আবেদা জাহেদা সলেহা দান করিও। আল্লাহ যতদিন ভাই আমার দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ মা বাপ ভাই বহিন আল্লাহ সবকে তুমি ভালো রাখো। আল্লাহ আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরের ভিতরে কি আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আরো একটা ছোট ভাই এখানেতে এলো 450 টাকা হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময় এ দানির দান, এই দান কবুল করো তুমি সুবহান আমিন। আহা শাকিল ভাই 1000 টাকা মা বাবার জন্য। মা বাবা বেঁচে আছে না মারা গেছে? আচ্ছা শাকিল মৃত্যু গেছে, তার স্ত্রী মনে হয় দান করলে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে স্ত্রীর প্রতি তার স্বামী রাজি আছে ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ স্বামী নাই দুনিয়াতে, মাথার তাজ মাথার ছাতা হারিয়ে গেছে, স্বামীকে মনে পড়ে গেল, মন খান কত কাঁদছে রে আল্লাহ। আর যদি স্বামী থাকতো মনের কত কত খুলে খুলে বলতো। আল্লাহ স্বামীকে মনে পড়ে গেল, আল্লাহ পাক পবিত্র রমজান মাসে স্বামীর জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আমিন। জামাল উদ্দিন 1000 টাকা মাশাআল্লাহ। মা বাপ মারা গেছে ওরে আল্লাহ। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কি নাম ভাই? মোহাম্মদ হালিম। 1000 টাকা নাকি? আর পারবেন না যে ভাই? 1000। হাই ভাই 1 গাড়ি বালুর দাম দেন কমসে কম। শ্বশুরের নামে আব্বার নামে মারা গেছে ওরা নাকি? আর মা আর শাশুড়ির নামে দিবেন না? হ্যাঁ আচ্ছা, তো 2000 হইল নাকি? আর 3000 টাকা 5000 করে দেন ভাই হালিম ভাই। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। একবার নারা দেন তো হালিম ভাইয়ের লেগে, নারে তাকবীর। হালিম ভাই 5000 টাকা ইনশাআল্লাহ। সব শুনে লেছে এলাকার মানুষ হয়ে গেল। দিল খান কত বড় জি 10,000 টাকা চাইলো দিয়ে তো বুঝ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আব্বা মারা গেছে, শ্বশুরও মারা গেছে, আল্লাহ দুনিয়াতে বেঁচে নাই রব্বুল আলামিন। আল্লাহ মাটির ঘরে চলে গেছেন, তাই আমার ঠিকাদার ভাই হালিম সাহেব 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মাকে ভালো রাখো, শাশুড়িকে ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছো সেই সালামত রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। জি নুরুল হদার মা 500 টাকা আর মাজারুল হক 500 টাকা। মাশাআল্লাহ। এটা আপনার নাম কি? মাশাআল্লাহ। ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। তো 1 গাড়ি বালু দিতে পারবেন না আপনি? ছেলে পেলে খাটাখুটা করছে, আল্লাহ দেখে ভালো থাকবেন। হ্যাঁ জি 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 জি। তো এক কাম করেন, সালামি দিয়ে দেন কিছু এখানটা, আর কমসে কম এখানটা সালামি দেন। আর হয়ে গেল মাশাআল্লাহ। 1000 টাকা 500 টাকা দিয়ে দিবেন এখনই না ভরে? হ্যাঁ লেখেলেন দিয়ে দিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা মাজারুল হক সাহেব আল্লাহ 1000 টাকা জমা করলেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ দুনিয়ার মানুষ যদি ভালো না করতে পারে, দুনিয়ার ডাক্তার যদি ভালো না করতে পারে, আল্লাহ তুমি এমন ডাক্তারে ডাক্তার, তুমি যদি কোন ভালো কোন ভালো হয়ে যাবে। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছো সহি সালামতে তুমি রাখো। আচ্ছা মা খালারা রাগ করে আছে নাকি? ওর দান আছে না? হ্যাঁ
হায় আল্লাহ, মা খালারকে গলার হার, আংটি, পায়াল, কানের, নাকের, কই টাকা পয়সা গেলা আসছে? হ্যাঁ, একটা কাঁসার শুধু বাটি এসছে, একটা কি বাটি আছে গ্রামে? একদিনও ব্যবহার করে না, খাই না, বাক্স খুলে খেলে ভাঙ্গা নতুন পুরাতন যা আছে বহিনারা মায়েরা সব জমা করতে নাই যায় আল্লাহর ঘরের জন্য, সব নিয়েছেন মাশাল্লাহ। আরো একটা ছোট বহিন 500 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আনে সারমা দেখো পর্দার আড়াল হইতে 500 টাকা দিল তোমারও রাহি, ও গো আল্লাহ দয়াময় তুমি গো রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আশফাক আলম ঠিকাদার ভাই কোথায় আছেন? আচ্ছা, যতটি লোক সামনে বসে আছে এ গ্রামেরই সব না নাকি? তো ইয়ারা যে উঠে না কেউ, হে হ্যাঁ আইসেন না যে ভাই, মনে করিয়ান না যে 5,000 টাকা না পারতে গেলে যাবো না খো। আপনি 1000 পারবেন 1000 দেন, 500 পারবেন 500 দেন। ভাই একটু পাংখাটা ওদিকে ঘুরান, আমার দিকে লয়, হ্যাঁ না তো আওয়াজ বসবে। আশফাক ঠিকাদার কই? আশফাক ভাই না এখানে? আইসেন আশফাক ভাই, পা পা সোনার পা, আইসেন তো ভাই। কোন দিকে আছেন? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না। এ ভাই এক বড় সিমেন্টের দাম দেনা। হ্যাঁ ভাই, পড়ালেখা করছো নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। মায়ের নামে কি আপনার নাম? আপনার সাথে গল্প করে সাইদুর রহমান, মাশাল্লাহ। আল্লাহ সাইদুর রহমান ভাই 50 টাকা মায়ের জন্য। হায়রা মা, মা মনে হয় দুনিয়াতে নাই, মা কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ মায়ের জন্য আল্লাহ 50 টাকা দিয়ে আরো একটা ছোট ভাই মুক্তার আলম সাহেব 500 টাকা জমা করে গেল। 5,000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ আমার একজন ভাই খুচরা কিছু টাকা এনেছে, আল্লাহ তার 100 টাকা আছে, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করো। কি নাম ভাই? আকবর, মাশাল্লাহ। আকবর মানে বড়। তো ভাই এক কাম করেন না, বেশি চাহাবো না, 5 বড়া সিমেন্টের দাম দেন 2000 টাকা, ঠিক আছে? আল্লাহ ভালো রাখবেন। 500 দিলেন আর 1500 টাকা দেন, আল্লাহ ভালো রাখবেন ভাই। জীবনে কি আছে? হ্যাঁ 20 বছর থেকে জি ওরকম ওকে দেখছি আমি। মাশাল্লাহ, আল্লাহ দেখ থাকুক। একবার জোরে বলেন নারে তাকবীর। আকবর ভাই 5 বড়া সিমেন্ট ইনশাআল্লাহ নগদ করবেন, এখন 1500 টাকা দিয়ে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আকবর ভাই, আল্লাহ 2000 টাকা জমা করলেন। আসামে ঠিকাদারি করছে, আল্লাহ সুবহানাল্লাহ। ভালো করছে। শরীফুল ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম, হ্যাঁ, ওয়ার্ড মেম্বার ভালো আছেন শরীফুল ভাই? ওয়ার্ড মেম্বারে যে সেটা আচ্ছা, তো ভাই জালসা হয়েছে আপনার গ্রামে? মসজিদের জালসা আপনার ঘে? তো কি দিবেন আপনি? জি 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 জি, নিজেরই মসজিদ, আল্লাহর ঘর, কবি রমজান মাসের দিন। তো কতটি ভাই? সব বৈশা আছে একবারে আপনার দিকে তাকাইছে সবাই, দেখতে তো পায় না, মোবাইলটার দিকে দেখছে খালি। তো কতটি? 25,000 এলান করব। 25,000 বেশি হচ্ছে। ওয়ার্ড মেম্বার তাও ওয়ার্ড মেম্বার তাও বেলা আপনি শুনছেন। আচ্ছা এক কাম করেন না, ওয়ার্ড মেম্বারের তরফ থেকে 10,000 আর ঠিকাদারের তরফ থেকে 10,000 দিয়ে 20,000 টাকা করে দেন যজ্ঞে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো কথা সহি, পয়েন্ট দেন সরকার এখানে। হ্যাঁ দিবে দিবে ইনশাআল্লাহ। দোয়া করছি যাতে এ ভোট বাদ যাতে হর 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 করে কাম চলে আসে সব একবারে। হ্যাঁ, তো কহেন ভাই তাড়াতাড়ি করে কটে কি কহিবেন? হ্যাঁ আল্লাহ, এত কম করলে হইবে? কত ছোট ছোট হলো দিলে 15 মানে আপনার যেগুলা রেঞ্চের মানুষ বা আপনার থেকে ছোট, ওরা তো 10,000 15,000 দিলে সব। এক কাম করেন 10,000 টাকা আপনি দেন জায়গা, বেশি আর কই বাড়াবাড়ি করবো? হ্যাঁ, দূরে দূরে আছে তার লাগি না তো পাঁচের পাঞ্জরে থাকলে চেহারা খানটা দেখতে পেতুম। হায় আল্লাহ, যে চেহারা খানটা হার ভাইয়ের কেমন। 1000 ইট দিবেন না? 1000 ইটের দাম দেন। জি
জি জি জি জি জি আপনি ঝাড়া কয়ে দেন তো কটে দিবেন কহেন তাইলে সব মানে লাইনে খাড়ি আছে দিবেন লেগে 3,000 লে আর 2,000 বাড়িয়ে দেন, 5,000 টাকা করে দেন জায়গা, ঠিক আছে না 5,000 করেন ভাই, 3,000 টাকার এখানে দান ঠিকাদার কেহ যায়নি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আল্লাহ ভালো থাকবে ইনশাল্লাহ। দেন আমার শারিফুল ভাই 5,000 টাকা লেখেন। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ শারিফুল ভাই আমার 5,000 টাকা দান করলেন। বাড়ি ঘর ছেড়ে আল্লাহ বিদেশে পড়ে আছি, আল্লাহ তার বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও, খাটাতে বরকত দাও আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি পাক্কা সাক্কা নামাজে করে রাখো আমিন। আশফাক ঠিকাদারকে ডাকা। আশফাক ভাই ঠিকাদার একটু আসেন, কোথায় আছেন আপনি? ফিরোজ মাস্টার। কি আপনার নাম? মোবারক হোসেন, মাশাআল্লাহ। আর পারবেন না? মিস্ত্রি, বড় মিস্ত্রি এটা। বড় হেড মিস্ত্রি, হেড মিস্ত্রি। হায় আল্লাহ। তো 5 বারা সিমেন্ট গালা দেন। টাকাওয়ালা মিস্ত্রি। আচ্ছা 2 বরা সিমেন্ট দিয়ে দিয়েন, ঠিক আছে 1 বরা। আচ্ছা দেখেন মাশাআল্লাহ, আল্লাহ মোবারক ভাই আমার, আল্লাহ 500 টাকা নগদে 1 বরা সিমেন্ট দান করলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাস্টার ফিরোজ আলম ভাই আপনি আছেন, কোথায় আছেন? আশফাক ঠিকাদার ভাই আইছেন, মাশাআল্লাহ। সবজি আলা এটা ভাই, আল্লাহুস সামাদ। এখন আল্লাহর রহমতে সবজি খুব ভালোই বিকেছে, হ্যাঁ, আর দিলটা খুব ভালো আছে নাকি? সুবহানাল্লাহ। লাখটা দেখেন এত ছিঁচলে হাজার টাবারও ফেল হয়ে যাবে বুঝেন, হ্যাঁ সুবহানাল্লাহ। তো জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ। ছাগল বকরি কিনছে, আল্লাহুস সামাদ, মানে অলরাউন্ডার নাকি? হায় আল্লাহ, খায়ের আল্লাহ দেখ ভালো থাকুক। তো ভাই 5,000 টাকা দেন তাহলে আপনি। দেন মামা, দোয়া জি? করে দিবে। 1,000 টাকা হইলো, তো 5 বড় সিমেন্টের দাম তো দিবেন কমসে কম। আচ্ছা এক কাম করেন এ ভাই, শুনেন না, 500 নগদ হইলো, 500 লেখাইছেন, আর 1 বড় সিমেন্ট দিয়ে দিয়েন। হায় আল্লাহ। আচ্ছা ঠিক আছে লেখেন। কি নাম? এনামুল হক, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ এনামুল ভাই 1,000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আশফাক ঠিকাদার ভাই কোনটা? এটা মাশাআল্লাহ, দেখেন কত, হ্যাঁ দিলদার নেককার মানুষ, মাশাআল্লাহ। এই দেখেন আশফাক ভাই আমার ঠিকাদার, একটু জোরে নারা দেন, নারে তাকবীর, যাতে এক ঝোঁকে মুখ দিয়ে যাতে 20,000 টাকা কহে দেয় একবার ইনশাআল্লাহ। হ্যাঁ কহেন ভাই আশফাক ভাই, ভুট্টা লাগালছে নাকি? আল্লাহ দেখ হোক, আর রেটও যাতে একবারে খুব ভালো পাই। হ্যাঁ পোল্লা তো লাগালছে, হ্যাঁ পোল্লা লাগাইনি, আচ্ছা ঠিক আছে। তো কহেন আশফাক ভাই 2,000, 20,000 টাকা এলান করুন, আর 2,000 একটা জিরো গোটে কম, হ্যাঁ হায় আল্লাহ। 10,000 টাকা দেন কমসে কম, না 2,000 কম হচ্ছে ভাই। আপনি তো দেখতে পেলেন সবাই কি এমন করে দান করছে। আপনারা কি বানাইতে হবে আল্লাহর ঘর, জি হ্যাঁ জি 5,000। তো আচ্ছা জায়গা মাওলানা যখন কয়ে দিলেন তার 3,000 থেকে 5,000। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার আশফাক আলম ভাই ঠিকাদার, মা বাপ মারা গেছে, আহারে মা বাপ দুনিয়াতে নাই আল্লাহ জি, মা বাপ কবরের ভেতরে চলে গেছেন, আল্লাহ মা বাবার জন্য 5,000 টাকা আল্লাহ জমা করে দিলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ যতদিন ঠিকাদার সাহেব বাঁচবেন ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নমাজে বানিয়ে রাখো আমিন। নাইম ঠিকাদার, ফিরোজ ঠিকাদার, ফিরোজ মাস্টার সাহেব, মাসুদ আলম সাহেব ঠিকাদার, খুশবুর ঠিকাদার, পারভেজ ঠিকাদার, শুকুর ঠিকাদার, কামরুল হক ঠিকাদার, এটা এনামুল যে দিলে লাগছে একটা, আচ্ছা এটা এনামুল হক ঠিকাদার, আতাউর রহমান ঠিকাদার। কত ঠিকাদার আছে গায়ে জি, ওরে আল্লাহ, ইয়ারা যদি চাহে যে আমারে বানিয়ে দেবো কামখানটা তো আর জরুরি হবে না কহরের লেওয়ার নাকি? সুবহানাল্লাহ। আইসান ভাই ঠিকাদার, মাস্টার, ডাক্তার যতটা কেরাম আছে একটু সবাই আছেন, লেট করিয়েন না, আসেন
মাশাল্লাহ, আল্লাহ একজন ভাই আমার 1000 টাকা জমা করলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ তুমি বাচ্চা রাখো। নাইম ভাই, পয়সা আছে কোনটা নাইম ভাই? মোবাইল পকেটে করে এই কলম আর মোবাইল আছে এটা? জি, ওইটা। আইসেন ভাই, সালাম মুসাফা করলি আইসেন, ওরে হান্না না আইসেন, ইনশাল্লাহ আসবে। আমার মাস্টার ফিরোজ আলম সাহেব আইসেন। ভাই কোন দিকে আছেন? আইসেন, মাশাল্লাহ। 3টা লোক 30,000 কে 3 লাখ, কিছু বোঝা গেল না। 3,000 নাকি? আর 2,000 করে দেন ভাই, 5,000 করেন, ঠিক আছে? মাশাল্লাহ, কম হয়ে গেল। শর্টকাটে হ্যাঁ।